স্পেশাল কিছু দেখতে হলে একটু ওয়েট করতে হয়। আজকের পর্বে আমরা 9টি বাংলাদেশি ওয়েব ফিল্ম নিয়ে আলোচনা করব। এই ফিল্মগুলোর টান টান গল্প যে কোনো বিদেশি সিনেমাকে হার মানাবে। থ্রিলার, রহস্য, রোম্যান্স আর বাস্তবধর্মী গল্প সবকিছুর মিশ্রণে তৈরি এই ফিল্মগুলো দেখলে আপনি সত্যিই চমকে যাবেন। বিশ্বাস করতে কষ্ট হবে এগুলো বাংলাদেশেরই ফিল্ম। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জানিয়ে দিন আপনার পছন্দের ওয়েব ফিল্ম কোনটি। কাচোদা, এটা তো ট্রেলার, সিনেমা তো এখনো বাকি আছে। 9 নম্বর মায়াশালী। টাইমলাইন নাটকটি নিয়তি, প্রেম ও বাস্তবের অসাধারণ মিশ্রণে এক নতুন দৃষ্টিকোণ উপস্থাপন করেছেন নির্মাতা শিহাব শাহীন। একেবারে নতুন একটি ঘরোয়ানায় তিনি দুর্দান্ত এক্সপেরিমেন্ট করেছেন, যাকে বলা যায় রোমান্টিক সায়েন্স ফিকশন। গল্পে দেখা যায় লেখক অবি উপন্যাস লেখার সময় হঠাৎ তার বাড়ির ল্যান্ডলাইনে একটি কল আসে। কল রিসিভ করার পর ওপাশ থেকে কথা বলে সারা নামের একটি মেয়ে। এভাবে দুজনের মধ্যে জন্ম নেয় প্রেম আর তারা দেখা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু দেখা করতে গিয়ে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয় তারা, যা তাদের পুরো চিন্তাভাবনাকে পাল্টে দেয়। এরপর থেকে শুরু হয় সিনেমার আসল টুইস্ট। যারা টাইমলাইন ভিত্তিক গল্প পছন্দ করেন তাদের জন্য এটা অবশ্যই দেখতে হবে। আমি মেয়েটার নাম দিয়েছিলাম মায়া শালিক। মায়া শালিক মানে কি? 8 নাম্বার রেড রাম। রেড রাম হলো ভিকি জাহেদের তৈরি একটি ইতিহাস সৃষ্টিকারী ওয়েব ফিল্ম, যেখানে থ্রিলার, মিস্ট্রি এবং রোমাঞ্চের চমৎকার মিশ্রণ দেখা যায়। গল্পে সিআইডি অফিসার রাশেদের এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু সোহেল তার বাসায় খুন হয়। ঘরে তখন ঘুমাচ্ছিলেন সোহেলের স্ত্রী লিনা, যিনি সন্তান সম্ভাবা। বাইরে তালা লেগে থাকা সত্ত্বেও খুন কে করেছে এই প্রশ্নের উত্তর খুঁজতে নেমে রাশেদ তৈরি করে রহস্যের জাল। একের পর এক টুইস্ট, শুধু টুইস্ট নয়, রোমাঞ্চকর দৃশ্যগুলো দর্শককে মুগ্ধ করে। এছাড়া সিনেমাটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড মিউজিক আর সংলাপগুলোও ছিল অসাধারণ। আমি মিথ্যে বললে তুমি আমাকে ধরতে পারবে না। 7 নাম্বার নেটওয়ার্কের বাইরে। নেটওয়ার্কের বাইরে মূলত 4 বন্ধুর বন্ধুত্বকে ঘিরে তৈরি, যারা একসাথে ট্রিপে যায়। আর গল্পে তাদের হাসি, কান্না, খুশি, মজা সবই ছিল সাবলীলভাবে দেখানো হয়েছে। কোথাও বিরক্ত হওয়ার সুযোগ নেই। বন্ধুত্বের কেমিস্ট্রি এতটাই প্রাকৃতিক যে সহজেই রিয়েল মনে হয়। বন্ধুদের সঙ্গে মজা করা, ঝগড়া করা, মন খারাপের সময় পাশে থাকা সবকিছুই এই মুভিতে রয়েছে। পাশাপাশি বিভিন্ন জটিল সম্পর্ক এবং আলাদা কেমিস্ট্রিও চোখে পড়ে। ইন্ডাস্ট্রিতে বন্ধুত্ব নিয়ে অনেক কাজ হয়েছে, কিন্তু নেটওয়ার্কের বাইরে সেই ভিড়ের মাঝেও একেবারে পরিষ্কার এবং সুন্দর ভিন্ন রকমভাবে উপস্থিত হয়েছে। 6 নাম্বার ফ্রাইডে। 2021 সালের রাজধানীর কদমতলীতে ঘটে এক সত্যিকারের ভয়ঙ্কর ঘটনা। মা, বাবা এবং নিজের বোনকে হত্যা করার পর 999 পুলিশকে ফোন করে হুমকি দেয় আসতে দেরি হলে নিজের স্বামী এবং সন্তানকেও হত্যা করবে। এই সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে রায়ান রাভি তৈরি করেছেন ফ্রাইডে। গল্প শুরু হয় ঠিক এক শুক্রবারে, যখন পরিবারের ছোট্ট কুকির জন্মদিন পালন হচ্ছে। হঠাৎ সেই রাতে শুরু হয় মৃত্যুর খেলাপথ। এক শান্তশিষ্ট মেয়ে হঠাৎ করে রক্ত কুকুরের মতো হয়ে ওঠে। কতটা রাগ, ক্ষুধার আবেগের ভেতর থাকা উচিত? কেউ কি এমন রক্তের তাণ্ডব সৃষ্টি করতে পারে? সেই রাতে কি ঘটেছিল যা তাকে এমন উগ্র মনোভাব নিতে বাধ্য করলো? সব জানতে হলে পুরো ওয়েব ফিল্মটি দেখুন। 5 নাম্বার তিতির অসুখ। তিতির অসুখ একটি সাইকোলজিক্যাল থ্রিলার, যা আমাদের দেশে সত্যিই মুগ্ধ করার মতো। গল্প শুরু হয় তিতির স্বপ্ন দিয়ে। যাকে সে স্বপ্নে দেখে পরের দিন সেই ব্যক্তি মারা যায়। কারণ মৃত্যু ঘটার খবর তিতির আগে ভাগেই জেনে যায়। এরপর তার স্বামী সাইকিয়াট্রিস্টের কাছে স্মৃতিশক্তি পরীক্ষা করাতে আসে, আর সেখান থেকেই মূল গল্পের শুরু। তিতিরের জীবনে ধীরে ধীরে বের হতে থাকে অদ্ভুত সব ঘটনা। থ্রিলার ভাব এখান থেকেই প্রকট হয়। আর শেষের দিকের গল্প এমন এক মন নেয় যা কেউ প্রোটেক্টিভ করতে পারবে না। শেষ পর্যন্ত বলতে হয় গল্পটি খুবই ইউনিক, আর শেষের টুইস্টটা দেখার মতো। 4 নাম্বার দ্য ডার্ক সাইড অফ ঢাকা। দ্য ডার্ক সাইড অফ ঢাকা হলো আলোর নিচে থাকা ঢাকার গল্প। রাতের ঢাকা অনেক সুন্দর, কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে শহরের অন্ধকার দিক, যেখানে ক্রাইম, মাদক, খুন, ধর্ষণ, জাকাতে পরক্রিয়া ঘটে থাকে। পরিচালক রায়হান রাভি এই ওয়েব ফিল্মে ঢাকার এই অন্ধকার দিকগুলো খুব স্বাভাবিকভাবেই তুলে ধরেছেন। পুরো মুভিতে 5টি গল্প আছে, যেগুলো মূল্যবানভাবে কানেক্ট করা হয়েছে। দর্শকরা এই সিনেমার মাধ্যমে ঢাকার অন্যরকম অন্ধকার দিকগুলো খুব কাছ থেকে অনুভব করতে পারবেন। 3 নম্বর মনের মানুষ। 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 3 নম্ব
মনের মানুষ ওয়েব ফিল্মটি আমাদের শেখায় যখন আপনি কাউকে বেশি ভালোবাসেন সবসময় তার প্রতিদান মধুর হয় না, কখনো কখনো আসে দুঃখ। এই পৃথিবীতে কিছু মানুষ স্বার্থপর ও বেঈমান। সঞ্জয় সমাদার এই ফিল্মে এমনই এক গল্প উপস্থাপন করেছেন যেখানে ভালোবাসার ঘৃণা এবং আবেগের টানাপোড়েনে একসাথে ফুটে উঠেছে। কতটা নিখুঁতভাবে চরিত্রগুলো নির্মিত তা দেখলে বোঝা যায়। গল্পের হৃদয় বিদারক মুহূর্তগুলো এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে দর্শকের চোখে অজান্তেই পানি ঝরে আসে। চরিত্র অনুযায়ী অভিনয়গুলো ঠিক পরিমিতভাবে বের করে আনা হয়েছে, যা নির্মাতার দক্ষতাকে তুলে ধরে। 2 নম্বর জানোয়ার। জানোয়ার ওয়েব ফিল্মটি 2020 সালের গাজীপুরের এক সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মাণ করেছেন রায়হান রাফি। গল্পে দেখা যায় এক মা তার 2 কন্যা এবং এক প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বাস করতেন। স্বামী ছিলেন বিদেশ, বাসায় কাজ করতেন একজন সহায়ক, যার মাধ্যমে কিছু জানোয়ারের দল রাতের অন্ধকারে ঢুকে তাদের নির্যাতন করে টাকার জন্য। এক পর্যায়ে মা এবং মেয়েকে একসাথে তারা ধর্ষণ করে এবং শেষে সবাইকে গলা কেটে হত্যা করে। গল্পটি অত্যন্ত রোমাঞ্চকর এবং হৃদয়স্পর্শী, যা আপনাকে গভীরভাবে ইমোশনাল করবে। ওরা কি করেছিল? আমাকে আর কিছু জিজ্ঞেস করবেন না, আমি আর কিছু বলতে পারবো না। 1 নম্বরে রয়েছে শুক্লপক্ষ। শুক্লপক্ষ ওয়েব ফিল্মটি মূলত একটি সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার। যদিও নাম অনুসারে এটি আমাবস্যার শুরু থেকে 15 দিনের শুক্লপক্ষকে বোঝায়। গল্পে 3 মাসের মধ্যে একই ভার্সিটি থেকে 3 জন মেয়ে নিখোঁজ হয়ে যায়। এই ঘটনার ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সৃষ্টি হয় এক বিশাল আতঙ্ক। তবে এর পেছনের মূল রহস্যটি সবারই বোঝার বাইরে। পুলিশ ওই মামলার কোনো ক্লু পায় না, যেখান থেকে গল্প এগোতে শুরু করে এবং শেষের ক্লাইম্যাক্স এবং সারপ্রাইজ দর্শকের তাক লাগিয়ে দেয়। এই ফিল্মটি অত্যন্ত শেষে সেই টুইস্টার জন্য হলেও অবশ্যই দেখা উচিত। এই ছিল আজকের ওয়েব ফিল্মের লিস্ট। এর ভিতরে কোন ওয়েব ফিল্মটি আপনার সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের পর্বে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।